আদালত পাড়া, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন এই আসল জায়গাটাই বন্ধ থাকলে সব 11টা পর্যন্ত সব হামাই গেলা, 11টার পরে আমরা বই গেলাম সব তাহকা আমরা লোকে সালে একই সঙ্গে 5টি ডিভিশনের প্রজেক্টগুলো হাতে নেওয়া সত্ত্বেও শুধুমাত্র সিলেট বাদ দিয়ে বাকি 4টা ডিভিশনের কাজ ইতিমধ্যে 70 থেকে 80% কাজ সম্পন্ন হয়ে গেছে এবং সেই সব বিভাগে আপনারা টাকার পরিমাণ 26,37,00,000 হইল ঢাকা বিভাগ। বরিশাল বিভাগ, এটা এলজিডির বরিশাল বিভাগ 26,93,43,10,000। চট্টগ্রাম বিভাগ 31,10,000। রাজশাহী বিভাগ 24,00 কোটি। আর সিলেটের প্রজেক্ট এখনো বাস্তবায়ন হয়নি। সেই এটা আমরা মানে কি পর্যন্ত আমাদেরকে মানে ডিপ্রাইভ করা হচ্ছে এটা এই একটা চিত্র থেকেই পরিষ্কার হওয়া যায়। প্ল্যাটফর্মের অবস্থা দেখলে একটু বোঝা যায় আমাদের অবস্থাটা কি। তখন উনি ডিজিকে ডেকে আনলেন এবং ডিজিকে বললেন যে আমরা যারা আজকে আন্দোলন করতে যাচ্ছি এইসব নেতৃবৃন্দের সামনে ডিজিকে অনতিবিলম্বে সিলেট আসতে হবে এবং সিলেট এসে রেলওয়ের প্ল্যাটফর্মে যাতায়াতের সুবিধা সহ আমাদের সঙ্গে আপনাদের সকলের সঙ্গে বসে আমি বললাম আপনারা তারিখ দিবেন আমাদেরকে অন্ততপক্ষে 2 দিন আগে, যাতে আমি সকল নেতৃবৃন্দকে বলতে পারি আমরা নিজেরাই প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে যাব। আপনি আমাদের কি কি করবে আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। আমাদের দাবিগুলো আমরা বলেছিলাম যে 15 দিনের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে এটা পদক্ষেপ না নেওয়া হয় বা কি পদক্ষেপ নেবেন সেটার উপর ভিত্তি করে 15 দিন পরে আমরা কর্মসূচি দেব। আপনার প্রতিবাদে আমরা প্রতিবাদ করি যাইয়া সিলেট জেলার যে আমরা যে আপনি যে শুরু করছো নিকো এর লগে আমরা বাস ট্রাক সিএনজি সব পক্ষ থেকে আপনারা ধন্যবাদ। তো এখানে উনি যা বলেছেন সবই সত্য। আমরা ট্রেনের টিকিট এখনো পাচ্ছি না। ট্রেনের টিকিট নিয়ে যে বিড়ম্বনা, যেটার জন্য আমরা ওনার ডাকে আমরা গিয়েছিলাম। আমি নোয়াখালী ফোরামের সভাপতি সাহেব বলছি, আমাদের নোয়াখালীর এখানে প্রায় 400-এর উপরে মানুষ এখানে বসবাস করছে। আমরা কখনোই মনে করিনি নোয়াখালীর আমরা যেহেতু রিজিকটা এখান থেকে আসছে আমরা মনে করি যে বৃহত্তর নোয়াখালী প্লাস অন্যান্য যে ডিস্ট্রিক্টে যারা এখানে আছেন সবাই কিন্তু এখানে আমরা অবস্থান করছি। সিলেট একটা পবিত্র নগরী, এই নগরীকে আমরা ভালোবাসি, ধারণ করি আমরা হৃদয়ে।